যদি হবে অনেকে আছে এই কথাকে এতভাবে বিশ্বাস করে, খুব গাঢ় বিশ্বাস করে কয়, হুজুর এই যে নামাজ কালাম পড়ি না, এখানে আমার কি হাত আছে? কন আল্লাহ কপালে নামাজ লেখে নাই তাই পড়ি না। আমি তকদির বিশ্বাস করি, রুজিতে নামাজ নাই হুজুর। এই যে বিড়ি সিগারেট খাই, এ কি আমি খাই? আল্লাহ আগের তে তকদিরে লিখে রাখছে তাই রুজিতে ছিল খাই। আপনাকে রুজিতে বিড়ি নাই তা খান না, তকদির বিশ্বাস করে। এখন যদি ও অত বিশ্বাস করে তাহলে তার কি করতে হয়? এদিকে তোর মুখে জুতো দিয়ে দুটো বাড়ি দেই, এ তকদিরই লেখা আছে, খাইয়ে চলি যা, নাকি কর? তুই তকদিরে এতই বিশ্বাস করিস, তকদিরি বিড়ি ছিল তাই খাইছি, তা তকদিরি দুটো জুতোর বাড়ি ছিল, খাই যা, দিয়ে দেই। তা যে কয় যে ইয়া তো আল্লাহ দিছে, ইয়া তো আল্লাহ দিছে, এক দিয়ে খালি হলো, তাহলে তারে জব সেইভাবে দিতে হবে না? তারে জব দিলাম, যে কোনো পাশতে দিলি তো পেটে যায়। যখন ব্যথার রুগী যদি গ্যাস বাড়ে, ব্যথার রুগী গ্যাসের রুগী যদি ব্যথা বাড়ে, ব্যথায় আক্রান্ত হয়, তখন ডাক্তাররা ব্যথা সারার জন্য মুখ দিয়ে খাওয়ার বড়ি দেয় না, কি দেয়? কোন দিক ডুস দেয়, সাবোসেটার। এই ডুসকে এই পাশ থেকে খাতে হয় না, অন্য কোনো দিক দিয়ে দিতে হয়, পূব দিক দিয়ে দিতে হয় না? তাহলে ও পাশটা দিলেও বেটে যায়। তাহলে যে কইলি যে এ তো আল্লাহ দিয়েছে, ও তো আল্লাহ দিয়েছে, তাই বাবার দেখাই, তাহলে পেটেতে একদিক দিয়ে দেওয়ার দরকার। তুই চাও বাঁচতে খাবি কে? ন্যাংটা হয়ে শীতে এসো, ফাঁসাই দিয়ে কাপ দিয়ে দেই। সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মুসলমানরাই বিশ্বাস করে যে দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়। হাদিসেও আসছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফয়সালা করবেন, যেটা করবেন সেটা ফয়সালা আগে থেকে লিখে রাখছেন। এর নাম হলো তকদির। আমাদের মোমেন হওয়ার জন্য শর্ত হলো 7টা কথার প্রতি আমাদের পাক্কা বিশ্বাস রাখতে হবে, যেই 7টা কথাকে আমরা ইমানে মুফাসসালের ভিতরে মস্ক করে থাকি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা হলো, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর সৃষ্টি ফেরেশতাদেরকে আমরা চোখে দেখি না, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। ও কুতুবিহি, আল্লাহ পাক মানব জাতির হিদায়তের জন্য 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, এই 104খানা আসমানি কিতাবই আমরা বিশ্বাস করি। তবে আখেরি কিতাব হলো কোরআনে কারীম। এখন 104খানা আসমানি কিতাবের মধ্যে একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের সংবিধান চলবে না, এ কথার পর আমরা সকলে একমত। বিশ্বাস করি না আমরা সবাই? আমরা বিশ্বাসী। ও রসুলিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 2.5 থেকে 3 লক্ষ বা আরও বেশি কম হতে পারে নবী রসুল চলে গেছেন। তন্মধ্যে ওলামাই কেরামদের ধারণা 313 জন রসুল ছিলেন। কিতাব যদিও 104খানা, রসুলের সংখ্যা 313 জন হতে পারে, আর বাকিরা সকলে নবী। এই সব নবী রসুলরাই সত্য, সকলে আল্লাহ প্রেরিত। তবে আখেরি নবী, আখেরি রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়ায় আসবে? আপনারা কি একমত? বর্তমান জামানায় মুসলমানদেরকে বিভিন্ন প্রকার বিভ্রান্তি চলতেছে, তার মধ্যে একটা ফেরকা আসছে যাদের নাম হলো কাদিয়ানি ফেরকা। আপনাদের কাছে কাদিয়ানি বললে আপনারা বুঝবেন, কিন্তু ওরা আপনাদের আমাদের বুঝতে দেবে না বিধায় ওদের নাম রাখছে মুহাম্মাদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। ওদের নাম রাখছে আহমদি মুসলিম জামাত। প্রাথমিকভাবে নামটা শুনলে মুসলমান ধোঁকা খেয়ে যাবে, মনে করবে একটা সত্য দল। যেহেতু মুসলিম, আরও আহমদি, আমাদের নবীর নামও আহমদ, আবার জামাত এটা মুসলমানদেরই পরিভাষা, কাজে এটা মনে হয় সত্য দল। এমন করে এই আহমদি মুসলিম জামাতের প্রণেতা হলো
গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নিজে দাবি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী নয়, আমি গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানির শেষ নবীর দাবির পক্ষে বাংলাদেশে লক্ষ লক্ষ কাদিয়ানি হয়ে গেছে। এরা সম্মেলন পর্যন্ত করার পাইতারা দেয়, এরা মাহফিল পর্যন্ত করার পাইতারা দেয়। কাদিয়ানিদের নামে মসজিদও আলাদা তৈরি হচ্ছে এবং এরা ইজতেমা পর্যন্ত করার প্রস্তুতি নিচ্ছে। আমি গত কয়েকদিন আগে গাজীপুর একটা মাহফিলে গিয়েছিলাম। সেখানকার মৌচাক, গাজীপুর মৌচাকের উপজেলা ভাইস চেয়ারম্যান বললেন, আমাদের এখানে কাদিয়ানিরা সম্মেলন করবে, এই প্রোগ্রাম করেছে। ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, ইরাক থেকে, বিশ্বের বিভিন্ন দেশে তাদের এজেন্ট আছে। এই এজেন্টদের বড় বড় আলেম, বড় বড় শিক্ষিত যারা, তাদেরকে এখানে সমবেত করবে, বিশাল ইজতেমা করবে বলে প্রোগ্রাম করছে। প্রায় কয়েক কোটি টাকা সেখানে খরচ করবে, তাদের এভাবে প্রস্তুতি নিয়েছে। তো ভাইস চেয়ারম্যান সাহেব বললেন, আমি এইটাকে বাধা দিলাম স্থানীয় উলামায়ে কিরামদেরকে নিয়ে। এমপিরাও তাদের পক্ষে কয়েকজন আমাকে মোকাবেলার জন্য চলে আসছে, এমনকি মন্ত্রীরাও কয়েকজন পর্যন্ত তাদের পক্ষে চলে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলছে, তুমি যদি রাজনীতিতে থাকতে চাও তাহলে তুমি ওখান থেকে সরো। তো উনি বললেন যে, আমি বললাম, স্যার রাজনীতিতে থাকি না থাকি, এ জায়গা কাদিয়ানিদের সম্মেলন হবে না, হবে না তো হবেই না। কয় তারা প্যান্ডেল করে ফেলাইছে, কয় মুহূর্তের ভিতরে উড়িয়ে দেওয়া হবে প্যান্ডেল। উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব লক্ষ মুসলমান জনতাকে উপস্থিত করে কাদিয়ানিদের সেই প্রোগ্রামকে তছনছ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। একজন যুবক মানুষ, রাজনীতিতে জুনিয়র রাজনীতি, উপজেলা ভাইস চেয়ারম্যান, অনেক নিচেরই একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগ করে। আল্লাহ পাক তাকে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস শাফাআত, খাস সুপারিশ তাকে নসিব করে, সবাই বলে আমিন। এই কাদিয়ানিরা দাবি করে তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলবে তারাও কাফের, তাকে যারা নবী না বলবে, তাকে যারা নবী বলতে, তাকে যারা কাফের বলতে কৃপণতা করবে, তাকে যারা কাফের বলবে না, তাদের ঈমানের মধ্যে ত্রুটি আছে। যাদের কাছে স্বীকৃতি চাইতেছি যে তাদেরকে কাফের বলে স্বীকৃতি দেন, কাদিয়ানিদেরকে কাফের বলে স্বীকৃতি দেন। স্বীকৃতির ক্ষমতা যাদের হাতে, যখন যে সরকার, যাদের হাতে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে, তারা যদি স্বীকৃতি তাদেরকে কাফের বলে না দেয়, তাহলে তাদের ঈমানের মধ্যে ত্রুটি আছে। কিয়ামতে তারাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাহারও আব্বা না। ফাঁকে একটা কথা স্মরণ রাখবেন, আমাদের দেশে পীর সাহেবের কাছে মুরিদ হইলে, কিছু কিছু পীর আছে, সব পীর না, পীর সাহেবের কাছে মুরিদ হইলে পীর সাহেবের মুরিদরা পীর সাহেবরে পীর আব্বা কয়। শুনছেন নাকি? পীর সাহেবের বউরে পীর মা কয়। শুনছেন? উদ্দেশ্য ভালো না। এই কথা বলে তারা একটা ফতোয়া তৈরি করে, সেটা হলো কয় ভাই বোনে পর্দা করা লাগে না, শরীয়তের বিধান। 14 শ্রেণীর মানুষের ভিতরে পর্দা নাই। এই 14 শ্রেণীর মানুষের মধ্যে বিবাহ জায়েজ নেই। একজন পুরুষ 14 শ্রেণীর মহিলাকে বিয়ে করতে পারবে না। একজন মহিলা 14 শ্রেণীর পুরুষকে পুরুষের সাথে বিবাহ বসতে পারবে না। 1 নম্বরে বাপ, তারপরে দাদা, 3 নম্বরে নানা, এরপরে ছেলে, এরপরে ছেলের ছেলে, এরপরে ভাই, এরপরে ভাগ্না, তারপরে ভাতিজা, এরপরে দুধ বাপ, এরপরে দুধ ভাই, এরপরে চাচা, এরপরে মামা, এভাবে করে 14 জন আছে সিরিয়ালে। এই 14 জন পুরুষের সাথে বিবাহ জায়েজ নাই একজন মহিলার। তেমনি এই 14 শ্রেণীর মহিলাও পাওয়া যাবে এগেনস্টে, এদের সাথে পুরুষের বিবাহ জায়েজ নেই। এই 14 জনের ভিতরে পর্দা লাগবে না।
এই 14 জনের মধ্যে পর্দা নাই। পর্দা নাই মানে হলো এই 14 জনের সামনে মহিলারা 14 শ্রেণীর পুরুষের সামনে গায়ের সব কাপড় খুলে দিয়ে বসে থাকবে তা না। এই 14 শ্রেণীর পুরুষকে একজন মহিলা মুখমণ্ডল দেখাইতে পারবে, হাতের কবজি দেখাইতে পারবে, পায়ের টাকটুর নিচে দেখাইতে পারবে। ছেলের সাথে মায়ের বিবাহ জায়েজ নাই, এর কারণে ছেলে আর মায়ের মধ্যে পর্দা লাগবে না। এই পর্দার মানে এটা নয় যে মায়ে বডি ফিটিংস টাইট কামিজ পরবে, গায়ে উড়না পরবে না, মায়ের শরীরে শরমের অঙ্গগুলো যুবক ছেলেতে দেখতে পারবে, অনুমতি আছে, এটা নয়। মায়ে স্তন খুলে দুধের বাচ্চারে দুধ খাওয়ায়, আর ওই মায়েরই কলেজে পড়ে একটা যুবক ছেলে 18-20 বছর বয়সের ছেলে মায়ের স্তন দেখবে, মা খোলা স্তনে ছোট বাচ্চাকে দুধ খাওয়াবে, আর সাবালেক ছেলে তার স্তন দেখবে, এটা জায়েজ নাই। ওই মায়ে এবং পুতে জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। বাপের সামনে মেয়েতে স্তন খুলে তার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না, শ্বশুরের সামনে বেটার বউতে পুত্রবধূতে স্তন খুলে দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না। শরীরের শরমের অঙ্গগুলো তথা মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের টাকটুর নিচের টুক, এই 14 জনকে দেখানো যাবে, এর বেশিও তাদেরকে দেখানো যাবে না। এদের ভিতরে পর্দা নেই। এবার যেই সকল পীরের মুরিদরা পীর সাহেবরে আব্বা কয় আর পীরের বউরে মা কয়, উন্ডা ফটো আবিষ্কার করছে, একই বাপের সন্তানের ভিতরে যেহেতু পর্দা লাগে না, কাজেই আমরা পীর সাহেবের ছেলে আর মেয়ে, আমাদের মধ্যেও পর্দা নাই। এক জায়গায় বসে আমরা জিকির করব, এক জায়গায় বসে ফিকির করব, এক জায়গায় বসে মজমা করব, এক জায়গায় আলো নিভেই দিয়ে কখনো জিকির বিকির করব, কখনো বাতি জ্বালাই করব, কখনো পর্দা ছেড়ে দিয়ে করব, কখনো পর্দা উঠাইয়া জিকির করব, তাতে কোনো সমস্যা নেই। এই সমস্ত পীরের দরবার না, শয়তানের দরবার। কথা কন শয়তানের জিকির করে। দিলের পর্দা বড় পর্দা উঠা দো। আসল পর্দা বলে দিলির পর্দা, সরাসরি মাঝে কোনো পর্দা লাগবে না, এই পর্দা উঠাই দিতে বলে। বলার সঙ্গে সঙ্গে মাঝখান থেকে পর্দা উঠাই দেয়। এরপরে একটু মোমবাতি জ্বালানো থাকে, মোমের আড্ডা তো, মোমবাতি জ্বালানো থাকে। এরপরে কয় দিলের বাতি বড় বাতি নিবা দো। পর্দা উঠাই দিছে, বাতিও নিবে দিছে। এরপরে জিকির হলো আল্লাহু আকবার। আপনাদের এদিক আছে কিনা জানি না, আমাদের ওই দিক থেকে শুনি। কয় সুরেশ্বরের বাবাই কয় বৈশা জেকের ভালো নয়, কুইদা জেকের করলে তাইতে খুদা রাজি হয়। এইভাবে লাভ শুরু হয়ে গেল। পর্দা উঠাই দিল, বাতিও নিভে দিল। একই বাপের ছেলে আর মাইয়া, পর্দা তো মোটেই লাগবে না। এবার লাফালাফি আর কুদাকুদি জিকির শুরু হয়ে গেছে। কিছুক্ষণ জিকির করতে করতে অনেকের গোসল পর্যন্ত ফরজ হইয়া যায়। এগুলো পীরের দরবার না শয়তানের দরবার? আপনারাই ফতো দেন, পীরের দরবার না শয়তানের দরবার? আই বাসাইব লিসে আদম রোয়ে হাস্ত পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত। আই বাসাইব লিসে আদম রোয়ে হাস্ত পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত। কারে শয়তামি কুনদ না মশওয়ালি গরওয়ালি ইনস্তে লানত বরওয়ালি। বহুত সময় শয়তান পীরের ভেষ ধরে আসে আমাকে আপনাকে বেঈমান করার জন্য। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় পীর জগতে আসে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর চাইতে বড় পীর আসে নাই। ওই নবী সম্পর্কে আল্লাহ বলেন, মুহাম্মদকে তোমরা কেউ আব্বা বলবা না, তোমাদেরকে আব্বা হয় না। তার ঔরসজাত সন্তান যে কয়টা, তারা ছাড়া আর কোনো উম্মত তাকে আব্বা বলবা না। বলবা কি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তাকে আল্লাহর রাসূল বলবা, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী জগতে আসিবে না। আমরা এ কথায় একমত কিনা? ওয়া রুসুলিহি,
সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া রাসূলিহি। এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি, আজকে গেল বুধবার, আগামীকাল আসবে বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার, এরপরে শনিবার, এমন করে প্রত্যেক সপ্তাহ শেষ হয় শুক্রবারে। শনিবার থেকে সপ্তাহের প্রথম দিন শুরু হয়। সকল ভাষায় সারা দুনিয়া ব্যাপী শনিবার থেকে সপ্তাহ শুরু হয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, দুনিয়ায় একটা দিন আসবে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। ওই শুক্রবারের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না। এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। এর নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। বিশ্বাস করা ফরজ, যেদিন দুনিয়া ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে, সারাটা দুনিয়া তছনছ হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইজাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এমন করে বহুত আয়াত আছে কোরআন শরীফের ভিতরে। দুনিয়াটা ধ্বংস হবে, আসমান ভেঙে তছনছ হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটা একাক দিক উড়ে উড়ে নষ্টভ্রষ্ট হয়ে যাবে, জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়তে থাকবে, এ দুনিয়াটার কিছুই থাকবে না। ওই দিনটার নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। বিজ্ঞানীরা আগে বিশ্বাস করতে চাইতো না, এখন গবেষণা করে তারাও কয় দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এটা তাদের বিশ্বাস নয়, এটা তাদের গবেষণার ফসল। এর দ্বারা তারা ইমানদার হবে না। আমরা কোনো গবেষণার দ্বার ধারি না, কোনো যান্ত্রিক গবেষণার দ্বার আমরা ধারি না। আমাদেরকে বলেছেন আমাদের নবী, এ দুনিয়া ধ্বংস হবে, আমরা ওই কথার পর বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখিরি 5 নম্বর। 6 নম্বর হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ দুনিয়া যাহা কিছু হয়, অভাব হোক আর সচ্ছলতা হোক, ধনী হই আর গরিব হই, চেয়ারম্যান হই আর ফেল করি, মেম্বার হইতে পারি আর ফেল করি, ক্ষমতায় রাজনীতিতে যাইতে পারি আর ফেল করি, আমার শরীর সুস্থ হবে না রুগ্ন হবে, আমার ছেলে হবে না মেয়ে হবে, সন্তান মোটেই হবে কি হবে না, এগুলো সব আল্লাহ পাকের কুদরতি কলমে লেখা আছে একবার। সেই অনুযায়ী সব কিছু পরিচালিত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি এ কথার পর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এইটা আল্লাহ যেমন লিখে রাখছে সেরকমই হবে। এই তকদির পরিবর্তনশীল না। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, আত-তাকদিরু লা ইউরাদ্দু, তকদির পরিবর্তন হবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি একবার যার উপরে কলম বসাই তা পরিবর্তন হবে না, যেভাবে লেখি সেভাবেই হবে। কথা কি আপনারা লক্ষ্য করতেছেন? কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ যার সম্পর্কে যা লিখে রাখছে তা সেইভাবেই হবে, পরিবর্তন হবে না। বিশ্বাস হয় কি হয় না? এবার যদি এ কথার বিশ্বাস হয়, তাহলে একটা প্রশ্ন আপনাদের ভিতর থেকে আসা উচিত। সবাই প্রশ্ন করতে সময় পাবেন না, সুযোগ পাবেন না। আপনাদের প্রশ্ন আমার কাছে কইরা আপনাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহর কাছ থেকে রেজাল্ট এনে আপনাদের কাছে আবার শোনাবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, তকদির আল্লাহ যা লিখে রাখছে তাই যদি হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দোয়া করতে কেন বললেন? মুনাজাত করতে কেন বললেন? যা লিখে রাখছে তাই যদি হবে, তাহলে আমার দোয়া মুনাজাত করে লাভ কি? কথা বলেন ঠিক কি না? আল্লাহ যা লেখছে তাই যদি হবে। অনেকে আছে এই কথাকে এতভাবে বিশ্বাস করে, খুব গাঢ় বিশ্বাস করে কয়, হুজুর এই যে নামাজ কালাম পড়ি না, এখানে আমার কি হাত আছে? কন আল্লাহ কপালে নামাজ লেখে নাই তাই পড়ি না। আমি তকদির বিশ্বাস করি, রুজিতে নামাজ নাই হুজুর। এই যে বিড়ি সিগারেট খাই, এ কি আমি খাই? আল্লাহ আগের তে তকদিরে লিখে রাখছে তাই রুজিতে ছিল খাই। আপনাকে রুজিতে বিড়ি নাই তা খান না, তকদির বিশ্বাস করে। এখন যদি ও অত বিশ্বাস করে, তাহলে তার কি করতে হয়? এদিকে তোর মুখে জুতো দিয়ে দুটো বাড়ি দেই, এ তকদিরি লেখা আসলো, খাইয়ে চলি যা, নাকি কর? তুই তকদিরি এতই বিশ্বাস করিস, তকদিরি বিড়ি ছিল তাই খাইছি, তা তকদিরি দুটো জুতোর বাড়ি ছিল, খাই যা, দিয়ে দে। যে যেমন তারা সেরকম জব দিতে হয় না। একজন বামাইদে চা খায়,
কইলাম যে এই বাওয়াত দেখাইস কাকা হুজুরি এত আল্লাহ দিছে এত আল্লাহ দিছে একভাবে খালি হলো। তাহলে এর কি জব দিতে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জবের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ কয়, এই ইব্রাহিম আমাকে আল্লাহ বলো, আমাকে খোদা বলো, আনা রব্বুকুমুল আলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোর কি যোগ্যতা আছে যে তোরে খোদা কব? কয় যে তোমার খোদার কি যোগ্যতা আছে বলো, আমারও তাই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মারতেও পারে বাঁচাইতেও পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নমরুদকে অত আমিও পারি। এ কত বড় দাতাল, ও বলে মারতেও পারে বাঁচাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তা মারিয়ে বাঁচাই দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম মারা আর বাঁচার যে তর্জমা দিচ্ছে যে মরাকে আল্লাহ বাঁচাইতে পারে, বাঁচাকে আল্লাহ মারতে পারে, এই তো এই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে। নমরুদ কয় আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য কয় পারিয়ে দেখা দি। ও জেলখানাতে দুইজন কয়ে দিয়ে নিয়ে একজনের জবই দেশে মারিয়ে ফেলাইছে আর একজনের কয়তি বাড়ি যা কয় যে দেখ সেক্টরে মারলাম একটার বাঁচালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এত বড় দামলা এ তো আমার জানা ছিল না। তো যেমন দামলা সেইরকম জব দিতে হবে। এখন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে পূব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিক ডুবোয়, তুই একটু পশ্চিম দিক থেকে উঠো। এখন ওর যদি বুদ্ধি থাকতো ও কয়ে বলতো না যে তাহলে তোমার একদিন আমি পূব থেকে উঠেছি, তোমার আল্লাহ পশ্চিম দিক থেকে উঠো। নমরুদ তো এই কথা কইতে পারতো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ পূব দিক থেকে উঠায় পশ্চিম দিক ডুবোয়, তুই উল্টো দিক দিয়ে উঠো, ও সে সময় আউরি পড়ছে ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার, এ কাফেরটা হা করে পড়ছে, কোনো কথা নাই। তাহলে যে যেমন তারে সেইরকম জব দিতে হবে। তা যে কয় যে এত আল্লাহ দিছে এত আল্লাহ দিছে এক দিয়ে খালি হলো, তাহলে তারে জব সেইভাবে দিতে হবে না? তারে জব দিলাম যে কোনো পাশতে দিলি তো পেটে যায়। যখন ব্যথার রুগী যদি গ্যাস বাড়ে, ব্যথার রুগী গ্যাসের রুগী যদি ব্যথা বাড়ে, ব্যথায় আক্রান্ত হয়, তখন ডাক্তাররা ব্যথা সারার জন্য মুখ দিয়ে খাওয়ার বড়ি দেয় না, কি দেয়? কোন দিক ডুস দেয়, সাবোসেটার। এই ডুসকে এই পাশ থেকে খাতে হয় না, অন্য কোনো দিক দিয়ে দিতে হয়, পূব দিক দিয়ে দিতে হয় না। তাহলে ও পাশটা দিলেও বেটে যায়। তাহলে যে কইলি যে এ এত আল্লাহ দিয়েছে ও এত আল্লাহ দিয়েছে তাই বাবার দেখাই, তাহলে পেটেতে একদিক দিয়ে দেওয়ার দরকার। তুই চাও বাঁচতে খাবি কে? ন্যাংটা হয়ে শীতে এসো ফাঁসাই দিয়ে কাপ দিয়ে দেই, যাবে তো বেটে যাবে। কথা কর। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে শরিয়াত পাঠিয়েছে। শরিয়াতের বিধানদাতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে যে কয়টা কথা ইমানের জন্য বলেছেন তার মধ্যে একটা হলো আল কদর, তকদিরকে বিশ্বাস করো। চাইছিলাম না কথা বলতে, কিন্তু আইসে গেলে একটু ক্ষয়ে যাই। তকদিরের কথাটা একটু সাফ হইতে হবে, নইলে আপনাদের দ্বন্দ্ব থেকে যাবে। এই দ্বন্দ্ব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ মহব্বতের সাথে। শোনেন, তকদির কি? আল্লাহ যা লিখছে তাহাই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? একথা আমরা বিশ্বাস করি, তকদির যা আছে তাই হবে। তাহলে আমাদের কাজ কি, আমাদের করণীয় কি আছে? এই তকদির কি, এদিক তাকান। আল্লাহ এখানে বিষয় হলো আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীকে স্বাধীনতা দেয় নাই। গরুড়ারও স্বাধীনতা নাই, হাতিরও স্বাধীনতা নাই, বাঘেরও স্বাধীনতা নাই। রয়্যাল বেঙ্গল টাইগার তারে ধরে, রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে নিয়া ঢাকা চিড়িয়াখানার ভিতরে বসাই তুইছে, ঠিক কিনা? দেখছেন না? রয়্যাল বেঙ্গল টাইগার এত বড় বীর বাহাদুর শক্তিশালী প্রাণী, তাকে তার স্বাধীনতাকে খর্ব করিয়া তারে জেলখানায় বসাই তুইছে, এতে কাবে বসে রইছে। লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে বাঘেরও স্বাধীনতা নাই, সিংহ বনের রাজা তারও স্বাধীনতা নাই, ঠিক কি ঠিক না? মানুষের স্বাধীনতা আছে, মানুষের স্বাধীনতা আছে, মানুষের একমাত্র স্বাধীনতা আছে, ঠিক কি ঠিক না? 2 নম্বর, মানুষ ছাড়া অন্য কোন প্রাণী জ্ঞানে পরিপূর্ণ না। হাতির এত বড় একটা মাথা, তার মাথার ভিতরে আধামন গিলু, কিন্তু এত বেশি গিলু দিয়ে সে একটা সুসের হুটো বানাতে পারে না, ঠিক কি ঠিক না? গরুর মাথায় কত গিলু, সে কিছু করতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেয় নেই। জিবরিল আলাইহিস সালাম কম্পিউটার বানাইতে পারে না, মিকাইল আলাইহিস সালাম টেলিভিশন বানাতে পারে না, ইসরাফিল আলাইহিস সালাম বোমা বানাতে পারে না, আজরাইল আলাইহিস সালাম কোন যন্ত্র বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে সে জ্ঞান দেয় নাই। যাকে যে দায়িত্ব দিয়েছে সে সেই পর্যন্ত সীমাবদ্ধ। আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ জ্ঞানী বানাইছে, ঠিক কি ঠিক না?